আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন টুল পেলাম। রিসেন্টলি ইউজ করছি তাই আপনাদের একটু দেখাবো। আমি মাঝে আমার একটা ওয়েবসাইটের জন্য এরকম ডটেড ব্যাকগ্রাউন্ড খুঁজতেছিলাম যে আমি ডট ইউজ করব ব্যাকগ্রাউন্ডে। আর আমি আমার পোর্টফোলিওর জন্য এরকম একটা ব্যাকগ্রাউন্ড খুঁজতেছিলাম। তো এজন্য বিভিন্ন ওয়েবসাইট আছে অলরেডি আমরা বিভিন্ন ওয়েবসাইটের জন্য ইউজও করছি। বাট পার্সোনালি আমার এই ওয়েবসাইটটা অনেক বেশি ভালো লাগছে কারণ এখানে আরো অনেকগুলো জিনিস আছে। যেমন যদি আমি এখানে শ্যাডোতে যাই আপনারা যদি একটু দেখেন শ্যাডোতে গেলে এখানে এক্সপ্যান্ড করা অপশন আমি এক্সপ্যান্ড করবো না। আমি এখানে যদি আসি আচ্ছা। আমি চাইলে এখানে আমার কোনো একটা বাটনের জন্য, আমার কোনো একটা কার্ডের জন্য, আমার কোনো একটা অবজেক্ট মানে এনি এলিমেন্টের জন্য আমি চাইলে এখান থেকে শ্যাডো সিলেক্ট করতে পারবো। তো আমি ধরুন এইটা সিলেক্ট করলাম, ওকে? এখন শ্যাডো সিলেক্ট করার পাশাপাশি এখানে আমি চাইলে লেয়ার চুজ করতে পারবো যে কোন লেয়ারটা আমি এডিট করব। তারপর সেই লেয়ারটাকে কতটুকু গাঢ় করতে চাই বা কতটুকু সরাতে চাই, ওকে? আমি ভার্টিক্যাল অফসেট কীরকম করবো, আমি রেডিয়াস কী পরিমাণে ইউজ করবো, কতটুকু ব্লার করবো, আমি স্প্রেড রেডিয়াস, ওকে? এভাবে করে আমি এখানে প্রত্যেকটা শ্যাডোকে এডিট করতে পারবো এবং এডিট করার পর খুবই ইজিলি আমি এখান থেকে আমার কোডটা নিয়ে নিতে পারবো। মানে একদম সিম্পলভাবে সিএসএস আছে অথবা টেলউইন্ড আছে অথবা আমি গ্লোবাল সিএসএস থেকে আমার কোডটা পেয়ে যাবো। শ্যাডো আছে, পাশাপাশি ক্লিপ পাথ আছে। ক্লিপ পাথ হচ্ছে কি আপনি বিভিন্ন ইমেজ, ওকে, এটা অনেক ইন্টারেস্টিং। লাইক আপনি একটা ইমেজ নিলেন, ইমেজটা আপনি কিন্তু আপলোড করতে পারবেন চাইলে। এখানে স্যাম্পল ইমেজ দেওয়া আছে কিছু। সো আপনি চাইলে একটা ইমেজ চুজ করলেন, ইমেজ চুজ করার পর সেই ইমেজে আপনি কিছু এডিট করবেন। আপনি এভাবে দিবেন, ইমেজে একটা সাইজ আপনি পাচ্ছেন, এভাবে দিলে একটা সাইজ পাচ্ছেন। জিনিসগুলো সিম্পল, বাট এই জিনিসগুলো করতেই আমাদের অনেক সময় টাইম লেগে যায় এবং এগুলো খোঁজাখুঁজি অনেক প্যারা। আমার মতে এই একটা ওয়েবসাইটে এরকম 4টা জিনিস আপনি পেয়ে যাচ্ছেন, ওকে? তারপর এসভিজি নিতে পারি অথবা কম্পোনেন্ট নিতে পারি। ব্যাকগ্রাউন্ড স্নিপেট যেটা আমি নিজে আমার ওয়েবসাইটে ইউজ করছি, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এখানে অনেকগুলো আছে, প্যাটার্ন আছে, গ্রেডিয়েন্ট আছে, কম্বিনেশন আছে, ওকে? এখানেও মজার বিষয়, এখানে ডটের কালার কি হবে, ঠিক আছে? ডটের সাইজ কত জায়গা নিবে, কোথায় হবে ডটগুলো, ওকে? আমি তবে এটা পরিমাণ এভরিথিং মানে আমি যেটা দিতে চাচ্ছি আমি সেটা এখানে করতে পারবো। করে আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো একদম আমার মনের মতো, কত পয়েন্ট নাম্বার, ওকে? কালার অ্যাড করতে পারবো। সেই সব কিছু করে আলটিমেটলি আমি একটা কোড এখান থেকে পেয়ে যাবো। তবে আমি কোডটা ইউজ করতে পারতেছি, ঠিক আছে? মানে একদম বলা যায় আপনি এখান থেকে এডিট করে আপনার মনের মতো ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে নিতে পারতেছেন। আচ্ছা, তারপর হচ্ছে মেশ গ্রেডিয়েন্ট। মেশ গ্রেডিয়েন্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে অনেক সময় মেশ গ্রেডিয়েন্ট আমাদের ওয়েবসাইটগুলোতে ইউজ করি, এটা অনেক দেখতে সুন্দর লাগে। রিসেন্ট টাইম অনেক ওয়েবসাইট আমি দেখছি এটা। সো মেশ গ্রেডিয়েন্ট এখান থেকে চাইলে একদম ডিজাইন করে এডিট করে একদম নেওয়া যাবে। সো এটা এই টুলটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি পার্সোনালি 2টা প্রজেক্ট অলরেডি ইউজ করছি আমার নিজের পোর্টফোলিওতে এবং আরেকটা প্রজেক্টে। আমি ইনশাল্লাহ পরবর্তী আমি অনেক প্রজেক্টে এটা ইউজ করে দেখবো। আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। tools.ui-layout.com এটা হচ্ছে এটার নাম। এবং এটা আমাদের পরিচিত এক বাংলাদেশি ডেভেলপার বানিয়েছে। তো আপনারা চেক করে দেখতে পারেন এবং পাশাপাশি রিভিউ দিতে পারেন। আপনাদের রিভিউ শেয়ার করতে পারেন, হয়তো তাহলে আর নতুন নতুন জিনিস এখানে আসবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।